নমস্কার, এভরিডে ভাইবস চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকে পৌষ সংক্রান্তি, অনেকে মকর সংক্রান্তিও বলে। তো এই দুটোর শুভেচ্ছা আপনাদের। আজকে পিঠা তৈরি করা হবে আমাদের বাসায়। তো মা আজকে সেদ্ধ করে আনলো চালের গুঁড়ো, জলের মধ্যে সেদ্ধ করতে হবে সুন্দর মতন, পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে কাই করে নিতে হবে। এটাকে এখন মা অনেক সুন্দর করে মাখবে, যেন একটুকু দানা ভাব না থাকে, একদম প্লেন করে মাখতে হবে। তাহলে পিঠাগুলো কিন্তু সুন্দর হবে, তাছাড়া কিন্তু পিঠা সুন্দর হবে না। তো আজকে কী পিঠা বানাবো সেটাই বলি আপনাদের। আজকে চুই পিঠা বা চষি পিঠা, অনেকে সুই পিঠা বা সেমাই পিঠাও বলে, তার সাথে চিতই পিঠা বা সাজের পিঠা, এগুলি তৈরি হবে। দেখতে থাকুন। তো বসে গেলাম চুই পিঠা তৈরি করার জন্য। এখন চুই পিঠা তৈরি করার জন্য তো লতা বা লতি তৈরি করতে হবে। তো একটা রুটি করার পিঁড়ি নিয়ে বসলাম, এখন লতা তৈরি করলাম। এখন কিভাবে কাটতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। কেমন লাগবে আপনাদের দেখুন। আমি পারি টুকিটাকি একটু, আপনারা কি পারেন আমার মতন এরকম চুই পিঠা তৈরি করতে? এভাবে তৈরি করতে হয়, একদম সরু সরু চিকন চিকন করে। মোটা মোটা তৈরি করলে কিন্তু অত ভালো লাগে না। তো আমাদের বাসায় পছন্দ করে সবাই একটু চিকন চিকন সরু সরু, তাহলে কিন্তু সুন্দর লাগে পিঠাটা। এই তো একটু একটু করে অনেকগুলো পিঠে তৈরি করা হয়ে গেল। তার সাথে 2টা পুতুল, আগেরকার দিনের অনেকরাই বানাইতো, আমার শাশুড়ি মা তৈরি করেছে। এখন চিতই পিঠা তৈরি করা হবে। তার জন্য চুলা জ্বালানো হলো, মাটির চুলা। তার মধ্যে সাজের তাওয়া বা মাটির তাওয়াও বলে, এটাকে সাজ বলে অনেকে। মা এখন চালের গুঁড়ো গোলায় নিচ্ছে গরম জল দিয়ে। এখন চিতই পিঠা তৈরি করা হবে। তো মাটির চুলায় চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়, আর গ্যাসের চুলায় অতটা সুন্দর হয় না কিন্তু বন্ধুরা, আপনারা তো জানেনই। তবে শহরের এলাকায় তো মাটির চুলা তো এখন পাওয়াই যায় না বলতে গেলে। তো আমরা ছাদে বসলাম, বৈশা পিঠে তৈরি করা হচ্ছে মাটির চুলায়। মাটির চুলোতে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়। দেখেছেন আপনারা? দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এগুলি সব এখন উঠানো হবে, তৈরি হয়ে গেছে। যে মা উঠাইতেছে একটা একটা করে, সব গরম হয়ে গেছে তো তাওয়া ধরা যায় না আর কি। তা আপনারা কি এইভাবে তৈরি করেন পিঠা? তো এক এক করে তো ভাজা হয়ে গেল অনেকগুলি। এই তো ছাদে বসে পিঠা তৈরি করা হচ্ছে সন্ধ্যার সময়। তো 4-5 খোলা ভাজা হয়ে গেছে দেখুন। এটাও চই পিঠার সাথে রান্না করা হবে। তো এখন মা আবার মাটির চুলোতে দুধ জাল বসিয়েছে। তো দুধের পরিমাণটা কিন্তু অনেক, যেহেতু চই পিঠা তারপর চিতই পিঠা দুটোই দেওয়া হবে। জাল হচ্ছে দুধটা, আর এখানে আমি গুড় জাল করে নিচ্ছি গ্যাসের চুলায়। তো গুড় জাল করে নেওয়া হচ্ছে আলাদাভাবে। তার সাথে এখন দুধ তো ভালোভাবে জাল হয়ে গেছে, তার জন্য এই যে চিতই পিঠা আর চষি পিঠা এইগুলি এখন জাল করা দুধের মধ্যে দেওয়া হবে। তো ফুটছে এখন, তার মধ্যে এখন দিতে হবে। এখন মা চিতই পিঠেগুলো দিয়ে দিচ্ছে একে একে। দেখেন আগুন কিন্তু একদম মানে প্রচণ্ড পরিমাণে জ্বলতেছে, একদম হাই ফ্লেমে দিতে হবে পুরো বলতে গেলে, মানে জালটা অনেক বেশি দিতে হবে। তো দেখুন ফুটতেছে, তার মধ্যে কিন্তু এখন চই পিঠা দেওয়া হবে। অল্প অল্প করে দিতে হবে, নাড়তে হবে কিন্তু, না হলে কিন্তু ওই যে লেগে যাবে
এরকম একটা চান্স থাকে লেগে যাওয়ার, যার কারণে অল্প অল্প করে দিতে হয়। আগুনটা দেখেন আপনারা, প্রচুর তাপ। তবে এই শীতের সময় চুলার পাশে বসে কিন্তু রান্না করার মজাই আলাদা, তাই না? একে একে তো সব পিঠেগুলো দেওয়া হলো, তো মা দেখছে পিঠেগুলো কি হয়ে আসলো নাকি। তো এখন জাল হচ্ছে পিঠেগুলি। তো ঘনত্ব হয়ে আসলো, গুড়টা কিন্তু এখনও দেওয়া হয়নি, গুড়টা নামিয়ে দেওয়া হবে, কেননা এখনকার গুড় তো আর অরিজিনাল না, যার কারণে মানে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য মা কী করলো, ঘরে নিয়ে আসলো নামিয়ে, এখন অল্প অল্প করে গুড় দিচ্ছে আর মেশাচ্ছে। একসাথে দিলে কিন্তু হবে না, একসাথে দিলে কেটে যাবে, পরে ছানা পাকিয়ে গেলে কিন্তু পিঠার সেই স্বাদটা আর পাওয়া যাবে না, যার কারণে অল্প অল্প করে দিচ্ছে। তো মেলানো হয়ে গেল, দেখেন এখন কালারটা কীরকম আসছে, ভালো লাগছে না? খুব সুন্দর হয়েছে দেখতে। তো এই তো বাটিতে করে নিলাম, দেখেন আপনারা কীরকম লাগছে। একটা চই পিঠাও কিন্তু ভাঙে নাই, তার সাথে এই তো চিতই পিঠা। কেমন লাগলো আপনাদের? এই তো আমি চলে আসলাম আপনাদের সামনে পিঠে নিয়ে, তবে আজকে খাবো না, খাওয়াটা আর একটা সময় দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে